বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মাঠে নেমেছে জামাতসহ সমমনার রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক পিআর পদ্ধতি চালু করতে হবে। এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়ে আলোচনায় বসেছিল ঐক্যমত্য কমিশন। সেখানেও জামাতসহ অধিকাংশ দল পিআর পদ্ধতির দাবি তোলে। নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? ফ্যাসিস্ট তৈরি হবে না। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ ও বিক্ষোভ হয়। দুপুর 2টায় বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকাল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল করে খেলাফত মজলিস। অবশ্যই সকল পক্ষের অংশগ্রহণ অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিকেল 5টায় বাইতুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ শুরু করে জামাত। পিআর পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। ডাবল পিআর মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিআরের পক্ষে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। নেতারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, পিআর পদ্ধতি চালু হলে সংসদে নিশ্চিত হবে ক্ষুদ্র দলগুলোর অংশগ্রহণ। ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয়, একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে, আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মালিকার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে এই জাতীয় সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন, রাজপথে জনগণ নড়েছে, দাবি আদায় না করে রাজপথ থেকে জড়ে ফিরবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না। বিশ্লেষকরা বলছেন, জামাতসহ সমমনা দলের এই আন্দোলন কেবল একটি রাজনৈতিক কৌশল। তাদের মতে, দেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এই আন্দোলন। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।